বর্তমান সময়ে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে বিকাশটাকে ব্যবহার করে থাকি অনেক ধরনের পেমেন্ট করার ক্ষেত্রে। বাট আমাদের একটা সমস্যা দেখা যায়, অনেক সময় হয় যে বিকাশে আমরা যে নামটা দিয়ে থাকি, আমাদের আমাদের যে নিজের যে নামটা আছে বা আমাদের যে নিজের যে ছবিটা আছে, বেশ কিছু ভুল করে থাকি। আমরা যখন বিকাশটাকে লগ ইন করি তখন কিন্তু আমাদের সামনে একটা নাম চায় এবং আমরা হয়তো সেই সময় ভুলভাল একটা নাম দিয়ে দিই। বাট অনলাইন গেটওয়ে থেকে আমরা যখন কোনো একটা টাকাকে আমাদের বিকাশে আমরা আনতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বিকাশের নামটা যদি সেম টু সেম আমাদের আইডি কার্ডের সাথে যদি মিল না থাকে, সেক্ষেত্রে কিন্তু সেই বাইরের দেশের সেই ব্যাংক থেকে কিন্তু আমাদের বিকাশে কিন্তু আমরা কোনোভাবে টাকা আনতে পারি না। সো আজকে মূলত দেখবো আমরা কিভাবে খুব সহজে আমাদের বিকাশ অ্যাপসে আমাদের যদি নাম ভুল থাকে বা আমাদের যদি ছবিটা যদি একটা অন্য ছবি দেওয়া থাকে, তাহলে আমরা কিভাবে ছবি এবং নামটাকে পরিবর্তন করতে পারি। আপনাদের ছবিটা আসলে অতটা ইম্পর্টেন্ট না, বাট আপনাদের বিকাশ অ্যাপসে কিন্তু মাস্ট আপনাদের যে বিকাশের নামের সাথে আপনাদের আইডি কার্ডের সাথে মিল থাকতে হবে। না হলে কিন্তু আপনারা বাইরের দেশের কোনো ব্যাংক থেকে কিন্তু আপনারা লিঙ্কেড করে কিন্তু আপনারা আপনাদের বিকাশে কোনোভাবে টাকা আনতে পারবেন না, এবং আনার সময় দেখা যেতে পারে অনেক ব্যাংক থেকে আপনার বিকাশের নামের সাথে মিল না পেলে কিন্তু আপনাকে আপনার বিকাশের লিঙ্কেড করার কিন্তু কোনোভাবে কোনো সুযোগ দেয় না। সো চলুন আমরা এবার মতো দেখি আমরা কিভাবে বিকাশ অ্যাপসে খুব সহজেই আপনি আপনার নিজের নামটাকে যদি আপনি ভুল দিয়ে থাকেন, তাহলে সেটাকে আপনি কিভাবে সংশোধন করতে পারেন বা চেঞ্জ করতে পারেন। সো তার জন্য আপনাদেরকে সর্বপ্রথম ঢুকতে হবে বিকাশ অ্যাপসে, এবং বিকাশ অ্যাপসে ঢোকার জন্য অবশ্যই আপনি আপনার বিকাশের মোবাইল নাম্বার এবং পিন দিয়ে আপনি এটাকে সাইন আপ করে ফেলবেন বা সাইন ইন করে ফেলবেন। এরপরে কিন্তু আপনারা বিকাশে ঢোকার পরে আপনারা ঠিক এমন একটা ইন্টারফেস দেখতে পারবেন। তারপরে আপনারা সরাসরি আপনাদের বিকাশ অ্যাপসের ঠিক রাইট সাইডে মেনু একটা অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট আপনারা টাচ করবেন। টাচ করার পরে ঠিক আপনাদের সামনে এমন একটা অপশন আসবে। একদম নিচে আসার পরে আপনারা একটি অপশন দেখতে পাচ্ছেন সেটিংস। জাস্ট আপনার সেটিংস অপশনে ক্লিক করবেন। সেটিংস অপশনে ক্লিক করার পর আমি আপনাদেরকে বাংলাতে মূলত দেখাচ্ছি। আপনারা এই জায়গাতে দেখতে পাচ্ছেন নাম পরিবর্তন করুন, জাস্ট আপনারা ট্যাপ করবেন। নাম পরিবর্তন করুন ট্যাপ করার পর আপনারা নামের প্রথম অংশ এবং আপনাদের নামের শেষ অংশ, মানে আপনার নামটা যদি অনেকটা বড় হয়ে থাকে তাহলে আপনি সেই নামটাকে দুই ভাগ করে এই জায়গাতে দিতে পারবেন। সো চলুন আমি আমার নামের প্রথম অংশ এবং আমি আমার নামের শেষের অংশ দিয়ে ফেলছি। দেওয়ার পরে আপনার নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন পরিবর্তন। জাস্ট আপনি পরিবর্তনে ক্লিক করলে খুব সহজে কিন্তু আপনাদের নামটা পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, এরপরে মূলত আপনারা যদি কিনা, যদিও আপনাদের ছবিটা অতটা ইম্পর্টেন্ট না, তারপরে যদি কিনা আপনারা আপনাদের বিকাশ অ্যাপসের ছবি পরিবর্তন করতে চান, তাহলে আপনারা নিচে দেখতে পাচ্ছেন ছবি পরিবর্তন করুন। জাস্ট আপনার ছবি পরিবর্তনে ক্লিক করবেন এবং ক্লিক করার আপনি এই জায়গাতে দেখতে পাচ্ছেন একটা প্লাস আইকন। সো মাস্ট আপনি এই জায়গাতে প্লাস আইকনে ক্লিক করবেন। আমার এই জায়গাটা কঙ্কলের মতো একটা ইমেজ দেওয়া আছে। সো আপনারা আপনাদের নিজের ফটোটা সব থেকে ভালো। সো আপনি এখান থেকে প্লাস অপশনে ক্লিক করে জাস্ট আপনি আপনার গ্যালারি থেকে আপনার যে ছবিটা সব থেকে ভালো লাগে সেই ফটোটাকে দিয়ে জাস্ট আপনি নিচে দেখতে পাচ্ছেন সেভ করুন একটা অপশন আছে। জাস্ট আপনি খুব সহজে এখান থেকে সেভ করে ফেলবেন। ওকে, এবার চলুন আমাদের নামটা পরিবর্তন হলো কিনা, যেহেতু আমরা আমাদের অ্যাপসের ফটোটাকে চেঞ্জ করি না, আমরা শুধু নামটাকে চেঞ্জ করেছি। সো নামটাকে চেঞ্জ করার জন্য জাস্ট আমরা আমাদের বিকাশ অ্যাপসের হোম পেজে ব্যাক আসলাম। ব্যাক আসার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের নামটা তো আসলে পরিবর্তন হয়নি। সো চলুন আসলে নামটা কেন পরিবর্তন হলো না সেটা একটু জানি। সো বন্ধুরা, নামটা যদি কিনা পরিবর্তন না হয় তাহলে আপনারা সরাসরি আপনাদের বিকাশ অ্যাপ থেকে বের হয়ে যাবেন, এবং বিকাশ অ্যাপ থেকে বের হয়ে গিয়ে আপনারা আবারও বিকাশ অ্যাপসে লগ ইন করবেন আপনাদের ফোন নাম্বার এবং আপনাদের পিন কোড দিয়ে। জাস্ট আপনারা লগ ইন করে দেখবেন খুব সহজে আপনার নামটা পরিবর্তন হয়ে গেছে। জাস্ট সার্ভার একটু স্লো থাকার কারণে অনেক ক্ষেত্রে নামটা একটু চেঞ্জ হতে একটু সময় লাগে। সো একদমই টেনশন করবেন না, খুব সহজে আপনার বিকাশ অ্যাপসের নাম পরিবর্তন করে ফেলুন এবং যে কোনো বাইরের দেশে যে কোনো ব্যাংকের সাথে আপনি আপনার বিকাশটাকে লিঙ্কেড করুন কোনো ধরনের কোনো সমস্যা ছাড়াই। সো বন্ধুরা, বিকাশ সম্পর্কে যদি কিনা কোনো ধরনের কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে একদমই মিস করবেন না, এবং মাস্ট আমাদের ছোট একটি ভিডিও যদি কিনা আপনার কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই সেই লাইক বাটনটি লাইক করে দিবেন, এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথেই থাকবেন।